কারণে পরমানন্দ মাধব আরে পরমানন্দ সিধা শ্রী নবদ্বীপধাম শ্রী সচির নন্দন গৌর হরি আমার, যিনি কিনা বাবা যশোদার নন্দন শ্রীকৃষ্ণ ব্রজভাবে ভাবিত হয়ে ব্রজপ্রেম আস্বাদনের জন্যে এহেন সিধা নদিয়ার মাঝে অবতীর্ণ হয়েছেন আজকে কলির ভগবান। সাক্ষাৎ ভগবান এসেছেন নদিয়ায়, বাঙালির ঘরে জন্ম নিয়েছেন ভগবান, বাংলায় কথা বলছেন। কেন এলেন? দাপর লীলার ভগবান তো বৃন্দাবনে জন্ম নিয়েছে, যেখানে বাংলা ভাষা চলে না। আপনি বাংলা বলবেন, আপনার ভাষা কেউ বুঝতে পারবে না, তাহলে সেই ভাষায় যদি ভগবানকে ডাকি, আমরা তো ভালো করে হিন্দি বলতে পারবো না, তাহলে ভগবানকে ডাকবো কি করে? যারা অযোধ্যায় গিয়েছেন, বিহারের মানুষ যারা, তারা উড়িয়া ভাষায় কথা বলে, তাহলে সেখানে তো আমরা বাংলা বলতে পারবো না। সত্য ত্রেতা দাপরের তিন যুগের ভগবান বাংলায় জন্ম নেয়নি, কিন্তু কলির ভগবান বাংলায় জন্ম নিয়েছেন। কেন নিলেন? না কলির মানুষকে উদ্ধারের জন্য। যে দেখো ভাই, আমাকে পেতে গেলে এত মোটা মোটা গ্রন্থ অধ্যয়ন করে, ওই সংস্কৃত শ্লোক মুখস্থ করে আমাকে তোমরা পাবে না। তোমাদের জন্য সহজ একটা পথ নিয়ে এসেছি। কি সহজ একটা বাণী? সেটা হচ্ছে একমাত্র মধুমাখা এই কৃষ্ণ। শাস্ত্রগ্রন্থ পড়লে তোমরা পণ্ডিত হতে পারবে, কিন্তু ওই বস্তু দিয়ে আমাকে লাভ করতে পারবে না। তাই আমি বলছি, জগতে এমন একটা শব্দ নিয়ে যাব, জগতে যত মূর্খ ব্যক্তি হোক না কেন, কর্ণে শোনা মাত্র যেন বদনে উচ্চারণ করতে পারে। মধুমাখা এই হরিনাম, হরিবল বলো একবার, যেজন শুনবে সেই বলতে পারবে। এর চাইতে সহজ আর কোন বস্তু আছে? আপনি 18খানা পুরাণ, 4খানা বেদ, 18টা পুরাণ, 4খানা বেদ যদি অধ্যয়ন করেন, শ্রীমদ্ ভাগবত যদি অধ্যয়ন করেন, শ্রীমদ্ ভাগবত গীতা যদি অধ্যয়ন করেন, প্রত্যেকটা শ্লোক সংস্কৃত ভাষায় লেখা। বলুন, কয়জন মানুষ আছে এই জগতে সংস্কৃত ভাষায় ভগবানকে ডাকতে পারে? তাহলে কি যারা ডাকতে পারবে না, শুধুমাত্র মন্দির ঘরে পুরোহিত একাই সংস্কৃত ভাষা বলবে আর ঘন্টা নাড়াবে, আর আমরা কি মাথা শুধু এই করব? একাই উনি যা খুশি তাই বলবে, আমরা বুঝতে পারবো না, আর আমরা শুধু মাথাটা নুয়ে যাব না। মহাপ্রভু বলছে, আমি ব্রাহ্মণের সন্তান,
আমি ব্রাহ্মণের সন্তান, এত বড় পণ্ডিত থাকা সত্ত্বেও জগতের মধ্যে কোনো গ্রন্থ আমি রচনা করে যাব না। মহাপ্রভু চাইলেই পারতেন জগতের জন্য এত মোটা মোটা গ্রন্থ তিনি নিজের হাতে লিপিবদ্ধ করে যেতে, বললেন না কেন? না, মহাপ্রভু নিজে বলেছেন যারা হেন গ্রন্থ পাঠ করবে তারা পণ্ডিত হবে, তাদের অন্তর থেকে পাণ্ডিত্যের কারণে ভক্তি নষ্ট হয়ে যাবে। যারা যত বেশি জানবে তাদের অন্তরে তত বেশি অহংকার জন্মাবে। তাই আমি অহংকারটুকু দূরীভূত করানোর জন্যে আমি নিজেও বদনে একটাই শব্দ উচ্চারণ করব, সেটা হচ্ছে কৃষ্ণ নাম। হরির নামইব কেবল, হরিনাম করলে উদ্ধার পাবে। একেবারে নিজেই কৃষ্ণ নামের ডালিকে মাথায় এনে ভগবান নদিয়ার পথে পথে গিয়ে বলছেন, ভাই একবার কৃষ্ণ নাম করো। কৃষ্ণ বললে জগতের জীব উদ্ধার পাবে, সেই ভগবান। বেলি অবসান কালে যখন সুরধনী গঙ্গার জলে নেমেছে গঙ্গাকে প্রণাম জানাবার জন্য, দেখুন ঠিক ওই সময় নদিয়া জেলার মালঞ্চপাড়া গ্রাম নিবাসী সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া ঘরের মধ্যে জল ফেলে জল আনতে রওনা দিয়েছেন সুরধনী গঙ্গায়। গঙ্গার জলে নেমেছে বটে, জল যে তার আর ভরা হলো না। কেন ভরতে পারলেন না? যখন মহাপ্রভু গঙ্গাকে প্রণাম করবার জন্য করজোড় করেছেন, তার সঙ্গে যত পার্শ্বদ তথা ভক্তরা ছিল সকলে এক যুগে বদন ভরে হরি বল হরিনামের ধ্বনি কর্ণে প্রবেশ করেছে বিষ্ণুপ্রিয়া। নয়ন চলে গেছে আমার গৌরের অপরূপ বদন পানে, কাল হয়ে দাঁড়ায়েছে সেই রূপ, নয়ন আর ফেরাতে পারে। হাতের কলসি গঙ্গার জলে ভেসে যায়। মহাপ্রভু নাচতে নাচতে ঘরের দিকে চলে গেল। বিষ্ণুপ্রিয়া লক্ষ্য করে তাকিয়ে দেখছে কলসিটা অনেক দূরে চলে গেল। একেতে প্রভু হারিয়েছে, তার উপরে আবার হাতের সেই কলসি। শূন্য হস্তে বিষ্ণুপ্রিয়া ঘরের দিকে রওনা হয়েছে। চলিতে না
বিষ্ণুপ্রিয়া নিজের ঘরে এসে নির্জন এক কোনায় বসে সেই রূপের কথা ভাবছে আর নয়ন জল ফেলছে। কি রূপ দেখলাম আমি সুরধনী গঙ্গার কূলে, যে রূপ দেখলে যুগী তার যুগ ভুলে যায়, মনি ভুলে যায় তার ধ্যান। ওমা এই যে অহংকারীর অহংকার থাকে না, যেই রূপ দর্শন করলে সেই রূপটা দেখে বিষ্ণুপ্রিয়া মনে মনে ভাবছে, আহা এমন রূপ জীবনে কোনোদিন দেখিনি। কাঞ্চনা এসেছে বিষ্ণুপ্রিয়ার দ্বারে, কাঞ্চনা ডেকে বলছে, কিরে বিষ্ণুপ্রিয়া এমন নয়ন জলে ভেসে ভেসে কাঁদছিস কেন রে? আমার নিকটে খুলে বল কি হয়েছে তোর, আমি তো তোর মরম সখী রে। ও কাঞ্চনা, সখী আমি গিয়েছিলাম সাঁঝের বেলায় ঘরে জল ফেলে জল আনতে গিয়ে, জানিস সুরধনী গঙ্গার ঘাটে এক সেই অপরূপ রূপের মানুষটা আমি দেখলাম, আর সেই রূপের মানুষটা দেখে আমার অন্তরে একটা ব্যাধি হয়ে গেছে। কিন্তু জাগতিক জগতের ব্যাধি নয় রে, জাগতিক জগতের ব্যাধি হলে আমি ডাক্তার কিংবা কবিরাজ দিয়ে সারিয়ে নিতাম। এই যে আমার কৃষ্ণ প্রেমের ব্যাধি হলো, আমার গৌর প্রেমের ব্যাধি হলো। মাগো, আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে যাদের ভিতরে একবার গৌর প্রেমের ব্যাধি হয়েছে তারা কেউ আর ভালো থাকতে পারে না। 6 গোস্বামী শুধু গৌর প্রেমে পাগল হয়ে ঘর পরিত্যাগ করে চলে গেছে। রাজশাহীর খেতুরি ধামের ভক্ত নরোত্তম দাস ঠাকুর মহাশয় শত শত বিঘা জমি পরিত্যাগ করে দিলে, শুধু আমার এই গৌর প্রেমে মত্ত হয়ে যারা একবার ভগবানকে হৃদয়ে আশ্রয় দেয়, যারা ভগবানকে একবার ভালোবেসে ফেলে, ভগবান তাদের অন্তরের সকল সুখ কেড়ে নেয়। তাদেরকে ভগবান ঘরে থাকতে দেয় না, ভগবান তাদের ঘরের বাহির করে দেয়। আর তারা ঘরের বাহির হয়ে তারা যে পথে পথে তারা যে কেঁদে তারা যে কেঁদে বেড়া কোথায় গেলে
কবু পাবো রাজের পথে তাদের ঘর ভাঙলো তাদের আর ঘর ভাঙা